হ্যালো বন্ধুরা, আজকে আমাদের নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি। তো আজকে আমি যাব সোনাখালি আর চক্কিশোর। তো তো এটা আমার সেকেন্ড নিউ ব্লগ। আমি এখন যাব সোনাখালি থেকে হয়ে ঘুরে ফিরে আমি যাব সোনাখালি দিকে ঘুরে। তো চক্কিশোরটা দেখবো। চক্কিশোরটা আমার যদিও আমার নিজের গ্রাম, তো আমি ওখানে দেখবো কেমন ভিড় তো সকাল থেকেই চালু হয়েছে, দেখে এসেছি একবার। তো নেক্সট টাইম আমি ব্লগিং করতে বেরিয়েছি, তো যাবো আমি এখন সোনাখালিতে রয়েছে আমার মা, সব রয়েছে। তো চলো বন্ধুরা, আমি এখন যাবো সোনাখালি। তো বন্ধুরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমাদের আজকের ব্লগ। তো গাইস, আমি এখন পৌঁছে গেছি সোনাখালিতে। সোনাখালি সবচেয়ে পুরনো এলাকা আমাদের এখানের মধ্যে। তো সোনাখালির চড়ক উৎসব সবচেয়ে পুরনো চড়ক উৎসব আমাদের এলাকার মধ্যে। চলো আগে থেকে যাওয়া যাক। তো চলো বন্ধুরা, আগে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি সোনাখালিতে ভোলে বাবার ভক্তির কতটা লাইন এবং কতটা ভিড়। শুধুই তোকে ভালোবাসেছিলি। বন্ধুরা দেখতেই পাচ্ছ সোনাখালিতে কেমন ভিড়। ঠিক আছে, এখান থেকে শুরু করে মন্দিরের পিছন থেকে প্রায় শুরু করে লম্বা একটি লাইন সে ভোলে বাবা মুঝে মাফ করনা। এত কিউট মামনিদের দেখে আমার মনটা टुकुर टुकुर देखते हो क्या? नहीं चाहता, तड़प ही ऐसी है ना। नहीं सुके তো বন্ধুরা এখানে আর বেশিক্ষণ অপেক্ষা না করে এবার চলে যাব আমার গ্রাম চক্কিশোরের দিকে। তো গাইস, আমরা এখন যাবো চক্কিশোর। চলো চক্কিশোর থেকে দেখেছি কেমন কি অবস্থা। এই যে এখানে বসে আছে আমার মা, পিছনে আছে বোন। তো ফাইনালি আমি পৌঁছে গেছি আমার গ্রাম চক্কিশোরের ভোলে বাবার কাছে। हर हर शिव शंकर नीलकंठ गंगाधर आए शरणम तिहारे ज्ञान ऐसा विशाल। ফাইনালি আমি এখানে পৌঁছতে একটু লেট হয়ে গিয়েছে। তো ততক্ষণে দেখলাম এখানে ভিড়টা অনেকটাই কমে গেছে। আর ভিড়টা কমে যাওয়ার কারণ এটাই যে এখানে মন্দিরের এতটাই কাছে শিব পুকুরটি রয়েছে যে জল তুলে নিয়ে আসতে, পুকুর থেকে জল তুলে নিয়ে আসতে প্রায় 2-3 মিনিট লাগছে একটা ভক্তের বাবার মাথায় জল ঢালতে। তো কিছু মামুনিরা দেখছি এখানে সেলফি তুলে ব্যস্ত রয়েছে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বেশি কিছু না বলে। তো কালকে আমাদের এখানে চড়ক উৎসব হবে। চড়ক উৎসবে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আর তো সপরিবারে আপনারা সবাই আসুন আমাদের এই চড়ক মেলাতে।